এদের অবদানটাই হচ্ছে জুলাই আন্দোলনের মধ্যে সর্বশীর্ষে, এবং শ্রমজীবীরা মানে সর্বসাকুল্য শ্রমজীবী হিসাবে ওনারা আন্দোলনে তাদের সর্বশীর্ষে ওনারা কিভাবে তার সর্বশীর্ষে এইভাবেই হলেন ওনারা তাদের সর্বসাকুল্য যে বিভিন্ন স্তর, গরিব, অসহায়, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, পথচারী, রিস্কা, বিভিন্ন সর্বসাকুল্য মিলিয়ে এই সংক্রান্ত এবং এই বিশেষ মানুষদের মধ্য থেকে শহীদ হয়েছেন কতজন জানেন? যেটা প্রকাশ করতে চাই নাই, তারপর বলে দিলাম যাতে বিষয়টি ফিনিশিং এর জন্য। এই অংশের মানুষ শহীদ হয়েছেন 284 জন। এই অংশে মানুষ শহীদ হয়েছেন 284 জন। এই 200 কেটে খাওয়া মানুষ দিন মজুর, অসহায়, গরিব, পথচারী, হ্যাঁ, সর্বসাকুল্য মিলে 284 জনের শহীদ, 84 জনের রক্তে অর্জন এই জুলাই গণঅভ্যুত্থান। 284 জন শহীদ হয়েছেন দিন মজুর, কেটে খাওয়া মানুষ, গরিব অসহায় মানুষরা, তারাই হলেন সর্বশীর্ষে। এখন আসি দ্বিতীয় অংশে। তাহলে কোথায় গেল আমরা? ছাত্ররা বা বিভিন্ন ব্যক্তি বিশেষ সংগঠন। হ্যাঁ, সেই শ্রমজীবী মানুষের কাজের সুযোগ আমরা কিন্তু এখনো দিতে পারি নাই। তাদের রক্তে অর্জন আমাদের বিজয়, কিন্তু আমরা এই শ্রমজীবী মানুষের কাজের সুযোগ কিন্তু এখনো দিতে পারিনি। তাদের ঋণ পরিশোধ করতে পারিনি, তাদের দেন আমরা পরিশোধ করতে পারিনি। বরং এর চেয়ে কি হলো, আরো ক্ষতি হয়েছে। এই অসহায় মানুষ যারা কাজ করত তাদের কারখানা উল্টো বন্ধ হয়ে গেছে, বন্ধ করা হয়েছে। নিত্য পণ্যের, বিশেষ করে চালের দাম বেড়ে যাওয়ার তাদের জীবন মাত্রা মান আরো কঠিন থেকে কঠিন হয়ে পড়ে গেছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী গত 1 বছরে প্রায় 26 লাখ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে চলে গেছে। এই হচ্ছে এই অংশের অবস্থাটা। আচ্ছা, তাহলে দ্বিতীয় অংশে কারা বা দ্বিতীয় অংশে অবদান কারা? দ্বিতীয় অংশের অবদানটা হলো, এখন আসি আমাদের ছাত্র জনতা। দ্বিতীয় অংশে আমাদের ছাত্র জনতারা হলেন যেমন দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, অটো রিক্সা চালক, ট্রাকের চালক, সহকারী ট্রাক চালক, হ্যাঁ, দোকানের কর্মী, দোকানের কর্মচারী, রেস্তোরাঁর কর্মচারী ও পোশাক কারখানা, গার্মেন্টস কারখানার কর্মীদের মতো মানুষ আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবেই এই শ্রমিকগণ গণঅভ্যুত্থানে তাদের সবচেয়ে বড় অবদান হিসেবে তারা এই অংশের মানুষের জীবন দিয়ে বিনিময় করেছে, বাংলাদেশকে দিয়েছে দান 284 জন। আর এরপরে দ্বিতীয় সবচেয়ে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বা অন্য শিক্ষার্থীরা, তাদের জীবন বিসর্জন শহীদ হয়েছেন 269 জন। শিক্ষার্থীরা 269 জন। তাহলে আমরা গত 1 বছরে সেই শ্রমজীবী মানুষের কাজের সুযোগ কি আমরা দিতে পারছি? তাদের ঋণ পরিশোধ করতে পারছি? তাদের রক্তের স্মৃতি, আমরা রক্তের ঋণ পরিশোধ করতে পারছি? কিছুই পারিনি, কিছুই করতে পারিনি। কিন্তু আমরা কি করে যাচ্ছি? একে অপরকে ঘায়েল করে যাচ্ছি, একে অপরের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে যাচ্ছি। এবং জুলাইয়ের যে অবদান এবং এই দিন মজুর মানুষ, অসহায় গরিব মানুষের যে রক্তের বিনিময়ে অর্জন, তাদের রক্তস্নান আমরা বিনষ্ট করে স্বৈরাচারের পথকে আমরা আরো সুগম করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থান এবং আমাদের বর্তমান চালচিত্র চলছে আমাদের বর্তমান রাজনৈতিক অঙ্গনে। তো সবশেষে এই লাখ লাখ শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নিলে এটার কিন্তু আমাদের একদিন না একদিন দাঁড় হতেই হবে এবং জবাবদিহি করতেই হবে সবাইকে। সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের উদাত্ত আহ্বান জানাই আমাদের এই দিনমজুর বা এই অসংখ্যের মানুষগুলো যারা জুলাই আন্দোলনে তাদের জীবন বিসর্জন দিয়েছে। 284 জন আমাদের সর্বসাকুল্য দিনমজুর সংখ্যা মানুষরা, গরিব অসহায় মানুষরা, খেটে খাওয়া মানুষরা, তাদেরকে যেন আমরা মূল্যায়ন করতে পারি এবং সরকার যেন তাদেরকে মূল্যায়ন করে, সেই বিষয়টি আমি উদাত্ত আহ্বান জানাই সরকারকে। আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত শহীদ ভাইদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। তাদের রক্তের ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে।
এবং দেশ ও জাতিকে আল্লাহ তাআলা যেন সব ধরনের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।